ওমা নাথবো, তোমাকে তো আমি দেখিনি। সে কি? এ কে? তুই কাকে নিয়ে এসেছিস? মানে এই মেয়েটার সঙ্গে তোর বিয়ে হয়েছে নাকি? কে এটা? এই মেয়ে, তোমার নাম কি? লাজবন্তী, সবাই লাজু বলে ডাকে। মানে কি বলছে? কি মুশকিল? কি রে, কি বলছে? তোর বউয়ের নাম তো মনোলতা, আমরা তো গিয়ে দেখে এসেছিলাম, কিন্তু এই মেয়ে তো সে মেয়ে নয়। তুই কাকে কোত্থেকে নিয়ে এসেছিস? ও লাল শাড়ি পরে অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায়। আসলে আমাদের আসার পথে ডাকাত পড়েছিল, তারপর সবকিছু লন্ডমন্ড হয়ে যায়। ডাকাত? কি বলছিস? কি ডাকাত পড়েছিল? বাবা এসব কথা পরে হবে, তুই আগে বল কার বউকে নিয়ে এসেছিস তুই? আমি 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 কিছু বুঝতে পারছি না। আসলে আমাদের গাড়ির পিছনে একটা বাস ছিল, ওখান থেকে অনেকে নামে, তারপরে ডাকাতি হওয়ার পরে সবকিছু লন্ডমন্ড হয়ে যায়। আমি ওকে দেখি লাল শাড়ি পরে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তারপরে ওকে গাড়িতে তোলার পর হসপিটালে পর্যন্ত নিয়ে যাই, কিন্তু এতটা রাস্তায় ও আমাকে কিছু বলেনি। বলবে কি করে? তো অজ্ঞান হয়েছিল, অবশ্য ঘুমিয়েছিল। এই তুমি কে? বললাম যে লাজবন্তী। তোমার বাড়ি কোথায়? এই কাদের বাড়ির মেয়ে তুমি? কোথায় যাচ্ছিলে? কার সাথে বিয়ে হয়েছিল? বলো। এই দেখো আবার কান্নাকাটি শুরু করে দিল, কি মুশকিল! এই মেয়ে, এই কান্নাকাটি করলে হবে? বলতে হবে তো কিছু, কি মুশকিল বলো তাকে। জেঠু আজকে ছাড়ো, ওকে বেশি কথা বলিও না। ওকে ডাক্তার বলেছে স্ট্রেস না নিতে, মাথাটা ইনজুরি হয়েছে তো, শক আছে। কালকে সকালে যা হবে দেখা যাবে, আজকে প্লিজ ছাড়ো। কিন্তু তোর বউ যাকে তুই বিয়ে করলি সে কোথায়? কি আমাদের গরিব বাড়িতে থাকতে একটু অসুবিধা হবে তাই না? তুমি তো মনে হয় এরকম কোনো বাড়িতে থাকুনি এর আগে। প্রাণে বেঁচে গেছি এটাই অনেক। আচ্ছা তুমি যে বললে কোন বিহার না কোথায় থাকো, তো ওখানে তো সবাই হিন্দি কথা বলে, তুমি এরকম বাংলা কথা কি করে বলছো বলো তো? তারপর গড় গড় করে বাংলা কথা বলছো। না মানে আমি হিন্দি কথাও বলতে পারি, আপনি যদি চান তাহলে আমি হিন্দিতেই কথা বলবো। না না বাপু না, ওসব হিন্দি ফিন্দি আমরা বুঝি না, আমরা বাংলাই বুঝি, তুমি বাংলাতেই বলো ঠিক আছে? আচ্ছা একটা ব্যাপার বুঝতে পারছি না, তোমাকে ওরা পাচার করতে চাইলো কেন বলো তো? আমার সৎমা যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল, সে এই পাচারকারীদের সাথে যুক্ত। ওইরকম মেয়েদেরকে বিয়ে করবে বলে নিয়ে গিয়ে পাচার করে দেয়। আমি মাকে বলেও ছিলাম জানো তো, মা তো আমার কথা শোনেইনি। মা তো আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলেই পাচ্ছে। আচ্ছা তোমার বাবা? বাবা বাবা বাবার একটা অ্যাক্সিডেন্টে কোমর ভেঙে যায়, তারপর থেকে বিছানাতেই শুয়ে থাকে। বাবার কথা কেউ ধরেই না। আমার সৎ মায়ের দুটো ছেলে মেয়ে আছে, আমাকে বাড়ি থেকে তাড়াতে পারলে তাদেরকে একটু ভালো করে রাখতে পারবে, সেটাই আসল উদ্দেশ্য। তাই জন্য আমি বাড়িতে একদম ফোন টোন করতে চাই না। যাক বাবা, আমাদের বাড়িতে এসেছো, তুমি বেঁচে যাবে। আমার দেওরের বউটার যে কি হবে কে জানে। যদি পাচারকারীর দল নিয়ে যায় তাহলে
তো মেয়েটার কপালে খুব দুঃখ আছে গো। কার কপালে কি আছে সেটা কে বলতে পারে? যে আমার কপালেই বাচ্চা ছিল সেটাই আমি জানতাম। ওর কপালে যদি বাচ্চা থাকে তাহলে ঠিক বেঁচে যাবে। দেখি আমার দেও তো ওদিকে খুব মন খারাপ করে বসে আছে। বিয়ে করেছিল তো বউটাকে এর মধ্যেই না ভালোবেসে ফেলেছে। তুমি অন্য লোকের বিয়ে করা বউ তোমাকে এখানে রাখতে দেবে কিনা কে জানে। এখন রাত হয়েছে, এত কথা ভেবে আমাদের লাভ নেই। যাক বাবা, আজ রাতে না আমি আর তুমি এখানেই শোক, ঠিক আছে? ঠিক আছে দিদি। আচ্ছা, গরম দিতে তো তখন তুমি কে এলে, এখন কি কিছু খাবে? একটু ডিমের ঝোল ভাত মেখে খাইয়ে দেবো? না, আমি পরে খাবো। আমি বরং একটু শুই। তা শোও না, কি অসুবিধে? এই মেয়ে, এবার বলো কোথা থেকে আসছো? বাড়ি কোথায়? বাবার নাম কি? আরে বাবা, এইসব তো কিছুই বলে না। আবার জিজ্ঞেস করলে দেখ দেখ ভ্যাঁ করে কাঁদছে। ভয় পেও না, ভয় পেয়ে কি হবে? ভগবান চেয়েছেন বলে কি তোমাকে এখানে এইভাবে পাঠিয়েছে? এ আবার কি? ভগবান চেয়েছেন বলে এত বড় দুর্যোগ ঘটে গেল? আমরা তো বুঝতেই পারছি না কি থেকে কি ঘটে গেল। এই আমি কি বলছি, ওরা যেটা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। তুমি যদি উত্তর না দাও না তাহলে তোমাকে হোমে পাঠিয়ে দেবো। হোম জানো তো কি? একটা অন্য জায়গা, এই বাড়িতে থাকতে পারবে না তুমি। তোমাদের মতো মেয়েরা যারা হারিয়ে যায় তাদের হোমে রাখা হয়, তারপরে পুলিশ আসে, ঠিকানা নেয়, বাড়িতে পাঠিয়ে দেয়। কাল তো সারা রাত কেটে গেছে, এখন তো যথেষ্ট ভালো আছে। তাহলে এখন কেন কিছু বলছে না? যেটুকুনি আমার মনে হয় আমাদেরকে পুলিশকে ইনফর্ম করতে হবে। না না, আমি পুলিশের কাছে যাবনি, আমাকে পুলিশের কাছে দিওনি। পুলিশ আমার খুব ভয় লাগে। কেউ তোমাকে পুলিশে দেবে না। তোমার বাড়ি যেতে ইচ্ছে করছে না তোমার বাবা মার কাছে? দেখো, একটা দুর্যোগ হয়েছে, আমি বুঝতে পারছি। সেই দুর্যোগে সব গুলিয়ে গেছে। তোমার স্বামীও কোথায় চলে গেছে তাও জানো না। তোমার বিয়েটা ঠিক কোথায় হয়েছিল সেটা বলতে পারলে তো আমরা খুঁজে বার করতাম। তোমাকে তো শ্বশুর বাড়িতে ফিরতে হবে, তাই না? আমাদের গায়ে একবার অন্য কারোর সাথে রাত কাটালে আর তাকে করে তুলবে না। এখন তো আমার টোটাল করে আমাকে আর তুলবে না। আরে সেসব দেখা যাবে, তুলবে কি তুলবে না। রাত কাটানো মানে কি? তুমি বিপদে পড়েছো বলে এখানে এসছো, এটাকে তুমি এবার রাত কাটানো বলছো? আহা, রাগারাগি করিস না, আস্তে কথা বল। দেখছিস মেয়েটা ভয় পাচ্ছে, চমকে চমকে উঠছে। আরে বাবা, কিছু তো করতে হবে। এভাবে অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যাবে না। এক্ষুনি বাড়িতে লোকজন আসতে শুরু করবে, কেটারারকে বলা হয়ে গেছে। এখন তো কোনো কিছুই ফেরানো সম্ভব নয়। কতজনকে ফোন করে আসতে বারণ করবো বলো তো? আমি সকালবেলায় বৌমার বাপের বাড়িতে ফোন করেছিলাম, তারা তো আমার মুখ থেকে সব কথা শুনে একেবারে আকাশ থেকে পড়েছে। তুমি জানো দিদি ভাই, তারা এখন আমাদেরকেই দোষ দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আর ওরাও তো টেনশনে আছে। আমরা যদি ওদেরকে ফোন করি, আর তুমিও বা আগ বাড়িয়ে ওদেরকে ফোন কেন করতে গেলে? বাহ, ফোন করবো না? কি বলছে দিদি ভাই? সারা রাত চিন্তায় আমার ঘুম হয়নি। হ্যাঁ, ওরা এত রাত করে ফিরলো, এত বড় একটা দুর্যোগ ঘটে গেল। যখন ফ্রি হলাম তখন রাত্রি 1টা বাজে। তখন তো আর কারোর বাড়িতে ফোন করা যায় না, তাই আজ সকাল হতে না হতেই ফোনটা করলাম। আরে এখন আমাদেরকে দোষ দিচ্ছে। আমাদের দোষ দিলে হবে বলো? কি দোষ দিচ্ছে? কি আবার বলছে মেয়েকে আপনাদের হাতে তুলে দিয়েছি, এখন আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন মেয়ে কোথায়? হ্যাঁ, বলছে এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো আগে জানানো উচিত ছিল, কেন জানাননি? হ্যাঁ, এটা তো অন্যায় হয়েছে। কাল রাতেই আমাদের জানানো উচিত ছিল। এর ব্যবস্থাটা করি আগে, তারপর না হয় নাতবউর বাড়িতে ফোন করে একটা ব্যবস্থা করা যাবে।
একে তো জায়গা মতন পৌঁছে দিতে হবে। তুমি নামটা যেন কি বলছিলে? আমার নাম লাজবন্তী গো। লাজবন্তী? তোমার বাবার নাম বলো, তোমার গ্রামের নাম বলো। মৌবনি গ্রামে। আচ্ছা, মৌবনি কি পৃথিবীর ইতিহাসে একটা জলজল করা গ্রাম নাকি? একটা বিরাট জায়গা মনে হচ্ছে যে মৌবনি বলে সবাই চিনবে। গ্রামটা কোথায়, কোন দিকে? আমি আর কিছু জানি না গো। এই দেখো, এ কিরকম ছিচকাদু নেমে। এই তুমি কাঁদছো কেন? কি মিষ্টি দেখতে না ওকে। আই চুপ কর তুই। মিষ্টি দেখছি এখন। ও মা, আমাকে বকছো কেন? আমি কি করেছি? তো সত্যি মিষ্টি ওকে দেখতে। কেন কথা বলছিস বলতো? এখন কি কাউকে দেখার সময়? আরে ওর জন্য কষ্ট হয় না? ওর মা নেই, বাবা নেই। ওকে ওর মা বাবার কাছে পৌঁছানোরই আমরা চেষ্টা করছি। ও যদি কপারেট না করে আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে। না না, দাদা পুলিশ নয়, দাদা পুলিশ নয়, দোহাই তোমাদের, দাদা পুলিশ নয়। তাহলে তুমি যদি বাবার ফোন নাম্বারটা দাও তাহলে তো আমরা যোগাযোগ করতে পারি। তাহলে তোমাকে আর পুলিশের কাছে দিতে হবে, তাই না? এই শোনো, তুমি বাড়ি যেতে চাও না চাও না? আরে বাবা, বলবে তো বাড়ি যেতে চাও না চাও না? আরে বাবা, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, বলো। বাড়ি গেলে গায়ে তুলবে নি, আমাদের গায়ে ওরকম নিয়ম নেই। তাহলে তুমি কি করবে বলো তো? তুমি কি এই বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করেছো নাকি? তুমি কোন পরিচয়ে থাকবে এখানে? কথায় কথাকে কাঁদতে বারণ করো তো। ছিচকাদুনের মতন কেঁদেই যাচ্ছে, অসহ্য লাগছে এবার আমার। অত বকাবকি করিস না, ওর উপর দিয়ে তো কম ঝড় যাচ্ছে না। তাছাড়া বাচ্চা একটা মেয়ে দেখে তো মনে হচ্ছে লেখাপড়াও বেশি জানে না। তারপর গ্রায়ের মেয়ে, জানিস তো গ্রায়ে একবার বিয়ে হয়ে চলে গেলে তাকে আর ফেরত নেয় না। আমি, তুমি কি বলতে চাইছো? কিছুই বলতে চাইছিল দাদু ভাই, এটা লোকাচার, তাই বলছি। লোকাচার? এই যে তোমার বাড়ির ফোন নাম্বারটা দাও না, নাকি তোমার বাড়িতে কারোর ফোন টোন নেই? কি কিছু তো বলো। বাবার নম্বর আছে। বাবার নাম্বার যখন আছে তুমি জেনে শুনে দাওনি? তুমি তোমার বাবাকে কেন ফোন করোনি এতক্ষণ? আমার কাছে ফোন নেই গো। তোমার কাছে ফোন নেই, আমাদেরকে তো বলতে পারতে। আমাদের সবার কাছে ফোন আছে। আরে শোনো, একটা কথা শোনো, এই মেয়ে, তোমার বাবার সঙ্গে কথা বলতে হবে, তাই না? এক্ষুনি কথা বলতে হবে। আমাদের বাড়ির কারুর মন মেজাজ ভালো নেই, আমাদের বৌমাকে আমরা খুঁজে পাচ্ছি না, তার মধ্যে তুমি এসে পড়লে। কি বিপদ হলো বলো দেখিনি? এই মেয়ে বলছি, তোমার বাবার ফোন নাম্বারটা দাও তো। আমি এক্ষুনি ফোন করে বলবো যে আমি তোমাকে ওখানে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? দাও তোমার বাবার নাম্বারটা। বলো বলো বলো। 9 3 5 6 তারপরে 1 এক। তারপর? একের পর? আরে তারপর তো আরো কিছু আছে, বলো। হ্যাঁ। আরে এই কটা নাম্বার হতে পারে না, কমপক্ষে 10টা নাম্বার হবে। হ্যাঁ, আরো আছে, বলো 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 বলো। আরে নাম্বারটা বলো, আরো তো নাম্বার আছে। আমি মনে করতে পারছি না। মহা মুশকিলে পড়ে গেল। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই মিলে ওকে এরকম বকাবকি করো না। দাঁড়াও, আমি কথা বলছি। আচ্ছা লাজু, তুমি একটু আস্তে আস্তে ভাবার চেষ্টা করো। তোমার কোনো বন্ধু বান্ধবের নাম্বার মনে আছে? আমার বন্ধুদের কাছে ফোন নেই, তারা সবাই ছোট। বিয়ে হয়ে যাচ্ছে তারা বলে ছোট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবার ফোন নাম্বারটা তুমি একটু মনে করে বলো। 9 3 5 0। দিদি, তোকে ফোন করতে হবে না, আমি করছি। আরে বাবা, রিংটা তো করো। হ্যাঁ, ও কি
হলো? এটা কাল চলে গেল, তারপর থেকে একবারও তো ফোন করা হলো না। তো ও বাড়িতেও তো একখান ফোন আছে, সেও তো একখান ফোন করতে পারতো। আমি বড় একখান ফোন করি, বুঝলি? না না না, এখন আর বিরক্ত করো না, কিছুক্ষণ পরে তো যাবে মেয়ের কাছে। না গো, আমার সকাল থেকে বাঁ দিকে এই চোখের পাতাটা কাঁপতেছে। আমার তখনই আমার খালি কেন জানি মনে হচ্ছে কোথাও যেন একটা অমঙ্গল হয়েছে, জানো? ওই দেখেছো, অমনি তোমার অলক্ষণে কথাবার্তা শুরু হয়েছে। আমি বরং ফোনটা করিয়ে ফেলবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, কর কর কর, দেখিনি মেলা ভক ভক না করে ফোনটা কর। এই দেখো, ফোন করতে যাচ্ছি, দেখো কার ফোন ঢুকে বসে রইল। হ্যালো হ্যালো, শুনুন শুনুন, আমি অমিতাভ চ্যাটার্জি বলছি। আপনি আমাকে চিনবেন না, আপনি বুঝতে পারছেন না? আমাদের একটা মহা দুর্যোগ ঘটে গেছে। দুর্যোগ? দুর্যোগ কিসের? দাঁড়ান, কি বলছেন? হ্যালো, কে বলতেছেন আপনি? আরে বাবা, আপনি একটু আস্তে কথা বলুন না, শান্ত হয়ে শুনুন না আমি যেটা বলতে চাইছি। আপনার মেয়ে এখন আমার কাছে। হ্যাঁ, আমার মেয়ে আপনার কাছে? মানে কি বলতেছেন আপনি? আপনি কে বলতেছেন বলুন তো? আমি তো বলছি, আপনি ঠান্ডা মাথায় শুনুন না। আমার নাম অমিতাভ চ্যাটার্জি। আপনি তো রাজবন্তী। বলো রাজবন্তী? আপনি তো রাজবন্তীর বাবা। হ্যাঁ, আমি রাজুর বাবা বলতেছি। কি হয়েছে? সে তো শ্বশুর বাড়ি গেছে কাল। আপনি এসব কি কথা বলতেছেন বলুন তো? এই আপনি কে বলছেন? আপনি কি ভয় দেখাচ্ছেন আমাকে বলুন তো? আরে কি মুশকিল, ভয় দেখাবো কেন? ভয় দেখাচ্ছি না, আপনি ভালো করে শুনুন। কালকে বাসে ডাকাতি হয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ভুল করে আপনার মেয়েকে আমাদের ছেলে তুলে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি আপনার মেয়েকে ফেরত দিতে চাই। অ্যাড্রেসটা বলুন, মানে ঠিকানাটা বলুন, আপনার মেয়েকে কোথায় ফেরত দেবো, কোথায় দিয়ে আসবো। আরে আমার জামার সাথে আগে কথা বলতে হবে নাকি? আমার মেয়েকে ফেরত দিতে চান মানে কি মগের মুলুক নাকি? আপনি যা খুশি তাই বলবেন? এই আমার জামাইয়ের বাড়িতে যদি একথা এখন জানাজানি হয়ে যায় যে মেয়ে অন্য বাড়িতে রয়েছে, তারা কি তাকে নেবে? কখনো নেবে না। আচ্ছা, আপনি আমার মেয়েকে পেলেন কথা বলুন তিনি। আচ্ছা, কি মুশকিল বলুন তো? আপনি এত যদি চিৎকার চেঁচামেচি করেন, তাহলে আমি যেটা বলছি সেটা শুনবেন কি করে? একটু শুনুন না। কি হয়েছে? তখন বলেছিলাম না, আমার পা চোখের কাছে কাঁপতেছে, অমঙ্গল একটি কিছু হয়েছে, সেই হয়েছে। আমার মেয়ে চ্যাটার্জি না কাদের বাড়িতে নাকি রয়েছে, জামাই সেখানে নেই গো। ওদের বাড়িতে ফোন করতো, ফোন নাম্বার আছে? আপনি শুনুন শুনুন, আমি আমার পরে ফোন করুন, আমি পরে কথা বলতেছি আপনার সঙ্গে। আরে বাবা, রাখারাখি কিচ্ছু নেই, আপনি মন দিয়ে আমার কথাটা শুনুন, একটু আস্তে কথা বলুন। আপনার মেয়েকে তো ফেরত দিয়ে আসতে হবে। তা কোথায় দিয়ে আসবো? আপনার মেয়েকে কি আপনি ফেরত চান না? আচ্ছা, মশাই নিজের মেরে ফেরত চাইবো? আমার মেয়েরা তুলে নিয়ে চলে গেছে, এখন নিজের মেরে ফেরত চাইবো? আমার মেয়ে যেমন খেলে তো নষ্ট হয়ে গেল। আচ্ছা, কেমন দ্বারা ছেলে আপনার বলুন তো? কেমন দ্বারা ছেলে আমার? এখন আমার মেয়ে শ্বশুর বাড়িতে, তারা যদি না নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু মেয়ে আপনার ঘরে থাকবে, আমি বলে দিলুম। আমার কোনো দোষ নেই, আমি অনেক খরচা করে মেয়ের বিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আপনি বলবেন আমার মেয়ে নিয়ে নাও, সেসব তো চলবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, ও মেয়ে আপনার ঘরেই থাকবে। বাবা, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন না, কেন চিৎকার করছেন? গতকাল বাসে ডাকাতি হয়েছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছিল, তারপরে ভুল করে আমাদের ছেলে আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছে। তারপর এখন কলকাতায়, মানে আমাদের বাড়িতেই আছে। আর আমাদের যে বৌমা, তাকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন বিপদটা বুঝতে পারছেন? ডাক্তার মশাই, আপনার বিপদ শুনে আমি কি করবো? আপনার থেকে আমার মেয়ে লাখখানেক বেশি। আমার মেয়ে, আমি যে কথা এখন বলতেছি আপনি মন দিয়ে শুনুন। আমি অনেক খরচা করি মেয়ের বিয়ে দিয়েছি। আমার মেয়ের জীবনখানা আমি নষ্ট হতে দেব না। ও শ্বশুর বাড়িতে যদি না নেয়, আমি বারবার আপনারা বলতেছি, ও মেয়েরা আপনাকে রাখতে হবে। এই ফোনটা রাখুন তো, আমার এখন জামাই বাবুর সাথে কথা বলতে। আপনি ফোনটা রাখেন, আমি আপনার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ, কি বললো রে? কি আবার বলবে? একটা গ্রাম্য অশিক্ষিত মানুষ, কোনো সেন্স নেই। কি বলছি জানো? কি বললো গো? জামাই যদি ওকে না নিয়ে যায়, সেক্ষেত্রে মেয়ে এই বাড়িতে থাকবে, মানে আমাকে পুরো দায়িত্ব নিতে হবে। কোনো মানে মগের মুলুক। আচ্ছা আচ্ছা, এত রাগারাগি করিস না, সবকিছুর মধ্যে ঈশ্বরের একটা চাওয়া থাকে। কি বলছেন কি মা আপনি? মা, আপনি দয়া করে এর মধ্যে ঈশ্বরকে ঢোকাবেন না। আপনি কি বলতে চাইছেন বলুন তো? এরকম একটা 3 আঙুলের মেয়ে, আর আমাদের অনুভব এইরকম একটা ছেলে।
আমি বল না মা, আর কিচ্ছু বলবেন না। যা বলেছেন এই পর্যন্তই থাক। তারা যদি মেয়েটাকে ঘরে না তোলে তখন সবাই কি করবে তোমরা? কি বলছো মা? তুলে নেবে না এটা হতে পারে? তারা তো মেয়েটাকে বিয়ে দিয়েছে, অনুভব তো হাতে ধরে মেয়েটাকে ঘরে তুলেছে নাকি? এবার যদি মেয়ে শ্বশুর বাড়ি থেকে না নেয়, অন্য জায়গায় রাত কাটিয়েছে বলে, তাহলে কি মেয়েটা জলে ভেসে যাবে? তখন তো তোমার দায়িত্ব নিতে হবে বাধ্য হয়ে। আমি প্লিজ এনাফ, বাজে কথা প্লিজ বন্ধ করো। তাইলে এখন আমরা তোমাকে কোথায় পাঠাবো? আমি তো এখন যেতে চাই না, আমাকে একটু আশ্রয় দিন। আসলে আমি না এখন বাড়ি থেকে বেরোলেই ওই পাচারকারীরা আমাকে তুলে নিয়ে যেতে পারে, তাই আর কি। সে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো, আমরা গরিব হলেও আমাদের তোমাকে এ বাড়িতে আশ্রয় দিতে কোনো অসুবিধা হবে না, কি মা? হ্যাঁ হ্যাঁ, সে তুমি থাকো না, আমাদের কোনো অসুবিধে নেই। তোমার যখন সুবিধে হবে তখন তুমি চলে যা। কিন্তু তুমি যাবে কোথায়? তোমার মুখে সৎ মেয়ের যে গল্প শুনিয়েছো আমাদেরকে, সেখানে যদি তুমি ফেরত যাও তাহলে তো তোমাকে আবারও অত্যাচার করবে। হ্যাঁ, সেটাই তো, সেই জন্যই আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে চাইছি না। আর তাছাড়াও যদি ওই পাচারকারীর দলরা বাইরে আমাকে খোঁজে, আমাকে দেখতে পেলে তো ওরা আমাকে খপ করে তুলে নেবে। বিশ্বাস করো আমার কোনো বদ মতলব নেই। আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, কোনো ক্ষতি করব না, কোনোদিনও না। বালাই ষাট, তুমি আমাদের ক্ষতি করতে যাবে কেন? আমরা গরিব মানুষ, চাষবাস করে কষ্টে শিষ্টে সংসার চালাই, সবাই মিলে কাজকর্ম করি, তাই চলে। এই যে মা আর আমি দুজনে বাড়ি বসে ব্লাউজ সেলাই করি, আর তোমার দাদা টোটো চালায়, আর ভাই আর বাবা মাঠে গিয়ে চাষবাস করে। এই তো আমাদের সংসারের অবস্থা। আমরা ভাবতেও পারি না যে তুমি আমাদের ক্ষতি করবে। তাহলে বলো, আমাকে তুমি থাকতে দেবে? আর আমি যে এখানে আছি সেটা বাইরে কাউকে বলো না। আসলে ওই বাইরে পাচারকারীরা যদি জানতে পেরে যায় না আমি এখানে আছি, তাহলে তো আমার জীবনটা সম্পূর্ণ। না, তুমি অত চিন্তা করো নি, আমরা কাউরে কিচ্ছু কইব না। তো গায়ের লোক তো সব এবার এলো বলে, এখন তাদের মধ্যে যদি কেউ জানতে পেরে যায় তখন কি হবে? আমি তো আপনারা না বললেই হলো। হ্যাঁ, আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দেবেন আমি আপনাদের আত্মীয়। সে দেখা যাবে কোন আত্মীয়। হ্যাঁ, আত্মীয় বলো। তা তুমি তো আমাদের আত্মীয় হয়ে গেছো, এক রাতে এই বাড়িতে থেকে তুমি তো আমাদের আত্মীয় হয়ে গেছো। সে না হয় হলো, কিন্তু ওদিকে আমাদের বউটা, সে মেয়ের তো খোঁজ করতে হবে রে বাবু। কাল রাত্রির বেলাও আমরা তো টেলিফোন করে বেআই মশাইরে কিছুতেই যোগাযোগ করতে পারলাম না, তাই না? তা জানো তো আমাদের এদিকে আবার রাতের বেলা মোটে টেলিফোনে লাইন পাওয়া যায় না। এই সকাল হয়েছে, এখন আবার ফোনে বেআই মশাইকে যোগাযোগ করতে হবে। কি গো বলি, একবার ফোনটা দেখো না, আমি এটা কোনো খোঁজ পাওয়া গেল কি না। ওই মেয়ে যেমন বলছে পাচারকারীরা আবার তারে ধরে নিয়ে চলে গেল না তো? এই কথা যদি বেআই মশাইয়ের কানে একবার যায় তবে তিনি কি আমাদের ছেড়ে কথা কইবেন? হ্যাঁ, আচ্ছা মা, যদি জানা যায় যে পাচারকারীরা তাকে নিয়ে গেছে আর তারপর যদি তাকে ফিরিয়ে দিতে চায়, আমরা তাকে নেব তো? তুমি কেমন কথা বলছো বাছা? আগে তো আমাদের সব কথা জানতে হবে নাকি? এখানে লোকাচার বলে একটা জিনিস আছে তো নাকি? তাই পাড়া ঘরের লোক কি আমাদের নিতে দেবে না? আমরাই নিতে পারবো তখন? মা, এ তুমি কি বলছো? মেয়েটার কি দোষ? মেয়েটার কপালের দোষ বাবা।
তার মানে কি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে তুলবো না? তাহলে গায়ের সকলে আমাদের এক ঘরে করে দেবে। কি করে তুলবো বলো? কোথায় না কোথায় রাত কাটিয়েছে সেটা তো আগে জানি। যদি সে বাপের বাড়ি ফিরে যেত তাহলে তো বাপের বাড়ির লোকেরা আমাদেরকে খবর দিত, কিন্তু না, সে সেখানে ফেরেনি। তাহলে কোথায় গেছে আগে তো সেটা জানতে হবে। দাঁড়া দাঁড়া, কে ফোন করেছে দেখি তো, দেখি। হ্যালো, আমি লাজুর বাবা বলতেছি গো। ও হ্যাঁ হ্যাঁ বলুন। আমি তো আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। বলতেছি আমার মেয়ে কোথায়? আর বলবেন না কাণ্ড। সে হয়েছে কি যে ওই এদিকে একটা লোক ফোন করে বলতেছে কি তার ছেলে নাকি আমার মেয়ে লাজরে নিয়ে ভুল করে কলকাতা শহরে চলে গেছে। এখন বলতেছে আমার মেয়েরে ফেরত দিয়ে যাবে। ও আমার সে বলতেছে কি আপনার বৌমার খোঁজ তো পেয়েছি, চলেন না আমার দুই ব্যয় মিলে তারে নিয়ে আসি। সে তো সম্ভব না, খোঁজ পাওয়া গেলে তো আর হলো না। খোঁজ পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? বাবা কোথায় আছে সে? না বেয়াই মশাই, সেটা সম্ভব নয়। সে অন্যের বাড়িতে চলে গেছে। সে তাকে বউ ভেবে তার বাড়িতে নিয়ে গেছে, রাত কাটিয়েছে। এ তো আর লুকোচাপা থাকবে না। দেখুন, আমি আমার ছেলেকে সম্বন্ধ করে বিয়ে দিয়েছি, আমি এত পাবো কেন? না না, এটা হয় না। আপনার মেয়েকে আমি ঘরে তুলতে পারবো না। তাহলে কি হবে, গায়ের লোক আমাদেরকে না এক ঘরে করে দেবে। আপনি কি বলতেছেন? কি হবে? আমার ছেলের যা হচ্ছে আপনার মেয়েরও তাই হবে। আরে আপনার ছেলে তো পুরুষ মানুষ, আর না হয় কাল তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার মেয়েটার কি হবে? আর আপনার কালই আমার খবরটা দিলেন না কেন? আপনাকে ফোন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাইন পাইনি। তাহলে কালে একবার কাউকে পাঠাতে পারলেন না? কালকে এত বড় দুর্যোগ। পাঠালে কি আপনার মেয়েকে তখন আপনি খুঁজে পেতেন? লোক জানাজানি হয়ে যেত। আর কিছু বাকি আছে নাকি? এই তো গাঁ শুদ্ধ জানলো বলে। দেখুন, আমি এটা করতে পারবো না। আপনার কাছে হাত জোর করছি, আমাকে ক্ষমা করতে হবে। যদি আপনার মেয়ে আপনার বাড়িতে থাকতো বা কোনো আত্মীয়র বাড়িতে থাকতো, তাহলে একটা কথা হতো। একটা অচেনা ছেলে তাকে বউ হিসেবে বাড়িতে নিয়ে গেছে। বাড়ি নিয়ে গিয়ে সে বুঝেছে সে তার বউ না, সেখানে সে রাত কাটিয়েছে, আর সকালে তাকে ফেরত পাঠাতে চাইছে। এমন অধর্ম তো আমরা করতে পারবো না। আমার মেয়েটার জীবনটা যে নষ্ট হয়ে যাবে গো। আপনি কি বলতেছেন? কি বলতেছেন আপনি? যা বলেছি ঠিকই বলেছি। আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে গেলেও আমার কিচ্ছু করার নেই এক্ষেত্রে। আপনি আমাকে মার্জনা করবেন। রাখছি। কি বললে ওরা? ঘর নেবে নে। যে তুমি অন্য জায়গায় রাত কাটাইছে, সে মেরে তারা আর ঘরে তুলবে না। আমার লাজুর কি হবে গো? গায়ের লোকদের নিয়ে সেখানে যেতে হবে। চলো সবাই মিলে গিয়ে হামলা করি। হামলা করবে মানে? কি বলতেছো গো তুমি? তুমি কি এখন হামলা করে তোমার মেয়েকে তাদের ঘরে গচ্ছা দিতে যাবে নাকি? আরে তা যদি করো, তারা কি তোমার মেয়েকে ভালো রাখবে মনে করছো? তাহলে আমার কি হবে? তুমি তাদেরকে বলে দাও, সে মেয়ে যখন একবার তাদের বাড়ি গিয়ে উঠেছে, সেখানে রাত কেটেছে, ও মেয়ের দায়িত্ব আর আমাদের নেই। ও মেয়েকে তাদের কাছেই রাখতে বলো। ঠাম্মি, বিয়ে হলো একজনের সঙ্গে আর থাকবে আরেকজনের সঙ্গে। বলি আমাদের লাজুর তোর নিয়ম মেনে আগুন সাক্ষী করে বিয়ে হয়েছে নাকি? কার্যগতিকে এখন সবকিছুই হতে হবে, নইলে তো সে মেয়ের একুলো যাবে, সেকুলো যাবে। আমি তো জোর করি সে মেয়েরে তাদের ঘরে ঢোকাতে পারবো না। আমার মেয়ের তো আর কোনোদিন বিয়ে হবে না, সে তো আমাদের ঘরে এসে সে পড়বে। এখন অধিকই চাপ দিতে হবে। কি বলছেন মশাই? আরে কি আবার বলবো, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কাল থেকে আপনারা আমাদের কোনো খবরই দিলেন না। দেখুন, আমরাও তো একটা বিপর্যয়ের মধ্যে ছিলাম।
তখন অনেক রাত, তাই ভাবলাম সকালবেলা উঠে আপনাকে ফোন করব। বুঝতেই তো পারছেন, একটা অচেনা অজানা মেয়ে হঠাৎ আমাদের বাড়িতে হাজির। কি বলছে? আরে ওর ঠিকানা পত্র কিছুই আমরা পাইনি। কোনো রকমে ফোন নাম্বার জোগাড় করে দাদা মেয়েটির বাবাকে ফোন করল। মেয়েটির বাবা কি বললো জানেন? বলল আগে জামাইয়ের সাথে কথা বলি, সে যদি বাড়িতে মেয়েকে না তোলে তাহলে এই মেয়ে আপনাদের বাড়িতেই থাকবে। কি বিপর্যয়ের মধ্যে আছি বুঝতে পারছেন? শুনুন, আপনার ছেলের সঙ্গে গিয়ে আমার মেয়ের বিপত্তি ঘটেছে। এখন আমার মেয়েকে আমরা কোথায় খুঁজে পাবো? দেখুন, ডাকাতি হয়েছে এটা তো আমাদের হাতে নেই, আমরাই বা কি করব বলুন? লোকাল থানা পুলিশ করুন। ও আচ্ছা, থানা পুলিশ করব? আপনি আমাকে সাজেশন দিচ্ছেন? আরে আমার মেয়ে বেঁচে আছে কিনা সেটাই তো জানি না। দেখুন, আপনার মেয়েকে নিয়ে আমরা যথেষ্ট টেনশনে আছি। আমার কি মনে হয় জানেন, এই মেয়েটি অন্য কারোর বউ বদলে আমাদের বাড়ি চলে এসেছে, আর আপনার মেয়ে হয়তো এর স্বামীর সাথে কোথাও চলে গেছে। আমরা তার খোঁজ খবর নিচ্ছি। শুনুন, বনলতা একটা শিক্ষিত মেয়ে, ঠিক আছে? সে যদি ভুল করেও কোথায় গিয়ে থাকে তাহলে সেটা ফোন করে আমাদের জানাবে। যখন সে সেটা করেনি তার মানে নিশ্চয়ই তার কোনো একটা বড় বিপদ ঘটেছে, হয়তো এই হামলায় তার প্রাণটাই চলে গেছে। এখন আপনারা সমস্ত রাত ধীরে সুস্থে কাটিয়ে আমাদেরকে খবর দিচ্ছেন। দেখুন, আপনি ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করুন, রাগ করবেন না। দেখুন, আমরাও তো বিপর্যস্ত অবস্থায় ছিলাম। বাবা, ফোনটা তো একবার। হ্যালো আঙ্কেল, আমি বলছি। বাবা হয়তো জানে না আমি আপনাকে কালকে ফোন করেছিলাম, আপনার ফোনটা সুইচ অফ ছিল। শোনো, আমার ফোন যদি সুইচ অফ থাকে তাহলে তোমাদের উচিত ছিল যে কোনো রকম ভাবে আমার কাছে খবরটা পৌঁছানো। থানায় যোগাযোগ করলে না কেন? আঙ্কেল, তখন কি আমার ওসব মাথায় এসেছিল? ও আচ্ছা, আমার মেয়ে বলে তোমাদের মাথায় আসে। যদি তোমার বাড়ির কেউ হতো ঠিক সেটা তোমাদের মাথায় আসতো। আমার মেয়েকে যদি আমি না পাই আমি কিন্তু তোমাদের সবাইকে জড়িয়ে নেব। দেখুন আঙ্কেল, আপনারা ভাববেন না যে বিপদটা শুধু আপনাদের, এই বিপদটা আমারও। আমি আপনাদের সঙ্গে আছি। আরে, আমার মেয়ে যদি আমার সঙ্গে না থাকে তাহলে তুমি আমার সঙ্গে থেকে কি করবে? হ্যাঁ, এ থাকার মানেটা কি? এই ফোন রাখো। আর হ্যাঁ শোনো, আমার মেয়েকে যখন আমাকেই খুঁজে বার করতে হবে তাহলে আমিই চেষ্টা করছি। ঠাকুর, ময়ূক ছেলেটা কিছু করেনি তো? এসব কাণ্ড ওর বানানো নয় তো? আমার মেয়েটা কোথায়? আমরা কি বিপদে পড়লাম ঠাকুর। কিন্তু বাবা, মেয়েটার তো কোনো দোষ ছিল নি। যা বোঝো না তা নিয়ে কথা বলো। সে মেয়েটার দোষ থাক বা না থাক, সে মেয়েটা এখন একজন অন্যের বাড়িতে রয়েছে। সে তাকে বউ হিসাবে নিয়ে গেছে কলকাতা শহরে। না না, কিছুতেই আমরা তাকে ঘরে তুলবো না, কিছুতেই না। কিন্তু বাবা, তার সাথে আমার বিয়ে হয়েছিল। ও মা, বাবা কি বলছে দেখো না। আরে বাবা, বিয়ে হয়েছিল ঠিক, কিন্তু সে বিয়ে টিকলো কোথায়? কোথায় টিকলো? একজনের সঙ্গে বিয়ে হলো আর অন্যজনের সঙ্গে চলে গেল। আরে বাবা, আমরা গ্রামে থাকি, এই গ্রামের অনেক নিয়ম কানুন ব্যাপার স্যাপার আছে। তুমি জেদ করোনি। আমি বলছি তো, আমি বলছি সময় হলে দেখে শুনে আবার ভালো মেয়ে দেখে তোমার আমরা বিয়ে দেবো। না, আমি আর বিয়ে করবনি। দেখো, আমার মনে হয় তোমাদের ভাগ্যে এটাই ছিল। তোমার ওয়াইফ মানে ওই মেয়েটা, ওর কপালে শহরেরই বর ছিল, তাই ও শহরের বরের সাথে চলে গেছে শহরে। বুঝতেই পারছি, আমাকে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল মনে হচ্ছে তার কপালেই তোমার বউ পড়েছে। তা একদিকে ভালোই, আমি তো আর তার কাছে ফিরে যাব না। তবু সে বউ হারিয়ে একটা বউ পেয়েছে। তোমার কপালটাই খারাপ দেখছি।